যাদের দেশে কাজ করার জন্য আপনারা এই দেশে আসছেন, তারা কিন্তু দেখতেছেন সামনের সারিতে, রাইট? দেখতেছেন তাদের দেশ, রাইট ও রং? তারা সিরিয়াসলি বিজনেস করতেছে, কিন্তু আপনারা এটাকে নিচ্ছেন না কেন? আপনারা মনে করেন যে কদিন ভাবে চলে যায়, কিন্তু চলে যেতে যেতে ডিরেকশন 20 বছর বর্ষপূর্তি উদযাপন করতেছে সৌদি আরব, রাইট? কিন্তু যে শিশু 20 বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন 20 বছরের যুবক, রাইট ও রং? আর আপনি কিন্তু 20 বছর এদেশে, অনেকে 25 বছর। কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম, তারা বলতেছে কি আমি 31 বছর এদেশে। প্রয়োজন নাই। আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিঅ্যাকশন করব কেন? এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না। এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতেছেন। আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন, অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে, তাদের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন। বাংলাদেশে আপনারা আছেন? কেমন আছেন আপনারা? দেখুন, আমিও কিন্তু আপনাদের মতো একজন প্রবাসী হিসেবে সৌদি আরবে কিন্তু আসছি 2022 সালের 14 অক্টোবর। আজকে আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত, কারণ আজকে আমরা সবাই কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু আজকে বহির্বিশ্বে, এটা কিন্তু প্রবাস। আর এখানে আপনারা যারা আসছেন, কেন আসছেন বলেন তো? অর্থনৈতিকভাবে সফল হওয়ার জন্য, রাইট? কিন্তু আপনারা এখানে যারা আসেন 2 বছর 5 বছরের জন্য, কিন্তু আপনাদের 20 বছর চলে যায়, 30 বছর চলে যায়। আপনারা কিন্তু মাথা ভরা চুল নিয়ে আসেন, যাওয়ার সময় চুল ছেড়ে যান। কত বছরের জার্নি? কালো চুল নিয়ে আসেন, যাওয়ার সময় পাকা চুল নিয়ে যান, রাইট? কত বছরের জার্নি? আপনারা যারা আছেন এখানে তারা সবাই কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন, পার্ট টাইম করতেছেন, ওভার টাইম করতেছেন, রাইট? কিন্তু আপনারা যখন চলে যান অর্থনৈতিকভাবে সচ্ছল হলেন অনেকেই, কিন্তু যখন বৃদ্ধ বয়স ডক্টর বলতেছে আপনি এটা খেতে পারবেন না, আপনি এটা শুইতে পারবেন না, এভাবে বসতে পারবেন না, লাইফটা কিন্তু এনজয় করতে পারতেছেন না, রাইট? আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে এই ডিএক্সএন আজকে আমার লাইফ স্টাইল চেঞ্জ করছে। আমি সৌদি আরব থেকে শুরু করলাম, আমি এরপরে বাহরাইন, আমি মোর দ্যান 50 কান্ট্রিজ আই ট্রাভেল আলহামদুলিল্লাহ লাস্ট 18 ইয়ার্স। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারা যারা আজকে অডিয়েন্সে আছেন, টুডে অর টুমরো আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে, ইন্ডিয়াতে চলে যেতে হবে, নেপাল চলে যেতে হবে, সুদান চলে যেতে হবে। বাট প্লিজ রেসপেক্ট ইউর জব, রেসপেক্ট ইউর বিজনেস, রেসপেক্ট দ্য রুলস এন্ড রেগুলেশন দ্য কান্ট্রি ইউ লিভ ইন হিয়ার। ইট ইজ এ গ্রেট কান্ট্রি। এরপরে যেই সময়টা আপনি আড্ডা দিতেন, গল্প করতেন, ওই সময়টা আপনি কাইন্ডলি সোশ্যাল মিডিয়া দেখুন। আজকে আমরা এখনো কিন্তু এই সেমিনার হল থেকে যাইনি, কিন্তু সারা পৃথিবী দেখতেছে যে আপনি কোথায়। আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন, আপনি তখন আপনার এই রুমে নাই, এই সিটিতে নাই, আপনি হোল ওয়ার্ল্ডের সাথে। তাহলে ডিএক্সএন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যারা আজকে এখানে আছেন, যারা ইন্ডিয়ার আছেন, যারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোক আছেন, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান আইডি, আপনি কিন্তু প্ল্যান নিতে পারেন সারা বিশ্বব্যাপী। এই জন্য আমি বলবো 30 বছরের কাজ এখন 3 বছরে করা যায়। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি? কারা কারা এদেশে 20 বছর থাকতে চান? তারা হাত তুলেন। কারা কারা থাকতে চান? তাহলে আপনারা কি করবেন? দেখুন, আপনার অনেক যোগ্যতা আছে, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনার অনেক দক্ষতা আছে, কিন্তু আপনার কোনো অপরচুনিটি নাই। আপনি কোথায় ডেভেলপ করবেন? আপনি কোথায় শ্রম দিবেন? ডিএক্সএন এটা এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আজকে বাংলাদেশের শত শত লোক, হাজার হাজার লোক যারা প্রবাসে আসছে, যারা আজকে সিঙ্গাপুর, যারা আজকে মালয়েশিয়াতে, যারা আজকে কুয়েতে, যারা আজকে কাতারে, যারা আজকে ইউএইতে, যারা আজকে সৌদি আরবে, যারা আজকে ওমানে, সবাই কিন্তু প্রবাসী হিসেবে যখন ওই দেশে আসছে, এডিশনাল একটা আপনার ইনকাম সোর্সের সাথে ডিএক্সএন এর মাধ্যমে সম্পৃক্ত হয়ে আজকে তারা অনেকে ফাইনাল এক্সিটে চলে গেছে, অনেকে কিন্তু লাইফকে এনজয় করতেছে, অনেকে কিন্তু পরিবারের সাথে, অনেকে কিন্তু আজকে দেশ বিদেশ ঘুরতেছে, রাইট অর রং? আপনারা কারা কারা চান? আপনাদের সবাইকে আমি করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে ডিএক্সএন সিস্টেমের সাথে আসছেন। এখানে অনেক লোক আছেন যাদেরকে কিন্তু মনে করেন
অনেকভাবে চেষ্টা করতেছেন, প্লিজ আপনি ডিরেকশন করেন। আপনাদের যে সমস্যা হচ্ছে কি, আপনার সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ দেখুন, আপনি যদি, আমি একদিন সিদ্ধান্ত নিছি যে আমি ডিরেকশন করব, আর ওই সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু আজকে আমি সাকসেসফুল। সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন জিনিস। আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, আপনার বন্ধুর জন্য কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ আপনার বন্ধু বলছে যে এটা খারাপ, এই জন্য আপনি বলতেছেন না। আপনি একটা কথা বুঝেন, যাদের দেশে কাজ করার জন্য আপনারা এই দেশে আসছেন, তারা কিন্তু দেখতেছেন সামনের সারিতে, রাইট? দেখতেছেন তাদের দেশ, রাইট আর রং? তারা সিরিয়াসলি বিজনেস করতেছে, কিন্তু আপনারা এটাকে নিচ্ছেন না কেন? আপনারা মনে করেন যে কয়দিন ভাবে চলে যায়, কিন্তু চলে যেতে যেতে ডিরেকশন 20 বছর বর্ষপূর্তি উদযাপন করতেছে, রাইট? কিন্তু যে শিশু 20 বছর আগে জন্মগ্রহণ করছে, তার বয়স কিন্তু এখন 20 বছরের যুবক, রাইট আর রং? আর আপনি কিন্তু 20 বছর এদেশে, অনেকে 25 বছর। কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম, তারা বলতেছে কি, আমি 31 বছর এদেশে। প্রয়োজন নাই। আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিঅ্যাকশন করব। কেন? এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না। এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি আপনার লাইফ হিস্ট্রিকে চেঞ্জ করতেছেন। আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন, অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে, তাদের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন, রাইট অর রং? এই সিস্টেমকে আমরা রেসপেক্ট করি। অনেক আমাদের লিডার যারা আজকে দুনিয়াতে নাই, তারা কিন্তু আজকে সাকসেসফুল। আমি সেজন্য বলবো, সিদ্ধান্ত নিতে প্রথম চিন্তা করবেন যে ডিরেকশনের সাথে সম্পৃক্ত যখন আপনি হবেন, আপনার ভ্যালু বাড়ে। এক্সাম্পল, আপনার একটা সংখ্যা আছে 1 2 3 4, রাইট? এর বামে যত হাজার শূন্য দেন না কেন, এটা গুরুত্ব বাড়েনি। মান